নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিটিএসের যে আপকামিং ভ্যাকেন্সি রয়েছে তার জন্য যে ম্যাথামেটিক্সের ক্লাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেটাতে যে আপকামিং এক্সামিনেশন রয়েছে তার জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাতে কি লেখা রয়েছে। তো সেটাতে লেখা রয়েছে যে, পেন সিলেক্ট করে নিই, যেটাতে লেখা রয়েছে পরপর 5টি সংখ্যার গড় 20 হলে ছোট সংখ্যাটি কত হবে। এটা আপনারা চাইলে এক্স ওয়াই জেড ধরে করতে পারেন। আমরা সবথেকে যে সহজ প্রসেস রয়েছে অপশান ওয়াইজ করব। অপশান ওয়াইজ কীভাবে করব, তো দেখো কোশ্চেনে দেওয়া রয়েছে পরপর 5টি সংখ্যার গড় কত 20 এবং হলে ছোট সংখ্যাটি করে। যেহেতু 20 বলা হয়েছে গড়, তাহলে 20টা হবে মধ্যিখানে। এরপর যেহেতু পরপর বলা হয়েছে, তাহলে 20-র পরে যেটা হবে সংখ্যা সেটা লিখতে হবে। 20-র পরে হবে 21 এবং তারপর হবে 22। বাঁদিকে হবে 20-র আগে 19 এবং 19-এর আগে 18। দেখো পরপর 5টি সংখ্যা, 1টি 2টি 3টি 4টি 5টি, তাহলে এর পরবর্তী গড় যেটা হচ্ছে সেটা হচ্ছে 20। তো এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, ছোট সংখ্যাটি কত। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যাটি হচ্ছে 18। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, যে 18। এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 2-তে কি বলা হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 2-তে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে যে, একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 13.5। মেঝেটির প্রস্থ যদি 10 মিটার হয় তবে মেঝের পরিসীমা কত। তো এরকম কোশ্চেন করতে গেলে সবথেকে প্রথম যেটা জানতে হয় যে, আয়তকার ক্ষেত্র যেহেতু বলা হয়েছে, তা আয়তক্ষেত্রের যে ফর্মুলা, যেমন ক্ষেত্রফল, পরিসীমা, সেগুলো জানতে হয়। তো আমরা দেখো একটা আয়তক্ষেত্র নিয়ে নিয়েছি। সেটাতে আমরা কি করব, ফার্স্ট আমরা যেটা করব সেটাতে যে আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ বলা হয়েছে সেটা লিখব। তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত বলা হয়েছে দৈর্ঘ্য হবে 13 এবং যেটা প্রস্থ হবে 5। তো যেহেতু অনুপাতে বলা রয়েছে তাই আমরা এটা x ধরে নেব, 13x, এবং এটা ধরবো 5x। তারপর কি বলা হচ্ছে, মেঝেটির যে দৈর্ঘ্য, মেঝেটির প্রস্থ 10 মিটার যদি হয়, অর্থাৎ যেটা 5x রয়েছে সেটা যদি 10 মিটার হয়, তাহলে মেঝের পরিসীমা কত। তো এখানে 5x করতে গেলে কি হয়, x-এর সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, ফলে 10 হবে। 10 হওয়ার ফলে যেটা উপরেরটা যদি, এটা যদি 10 হয়, তাহলে এর সাথেও x-এর সাথে 2 গুণ করতে হবে, মানে এটা 26 হবে। তাহলে আমরা কি পেলাম, দৈর্ঘ্য পেলাম, দৈর্ঘ্য সমান আমরা পেলাম 26 এবং প্রস্থ সমান আমরা পেলাম 10। তাহলে এরপর যেটা রয়েছে মেন কোশ্চেনে যেটা বলা রয়েছে, মেঝের পরিসীমা কত। তো পরিসীমার সূত্র আমরা জানি, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো তাহলে সিম্পলি লিখে নেব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা এখান থেকে ইকুয়েশন যেটা রয়েছে 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় আমরা দৈর্ঘ্যের যেটা পেলাম সেটা লিখবো এবং প্রস্থের জায়গায় যেটা প্রস্থ সেটা লিখলাম। এরপর ভেতরে আমরা যোগ করে নেব, যোগ হবে 2 গুণিত 36 সমান 72 মিটার হবে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। যদি বুঝতে না পারেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের আবার সেটা বুঝিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে 3 নম্বর। 3 নম্বরে কি বলা হচ্ছে না, 3 নম্বরে একটা অনুপাতের যে অঙ্ক রয়েছে, সে 3টা অনুপাত দেওয়া রয়েছে, তার মধ্যে আপনাদের এ অনুপাত সি এবং সি অনুপাত ডি বার করতে হবে। তো ফার্স্ট আমরা এটার জন্য লিখে নেব A:B:C:D। এরপর তাদের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখব। যেমন ফার্স্ট দেওয়া রয়েছে A:B সমান 2:3। এরপর রয়েছে যেটা B:C রয়েছে 4:5। B:C এখানে লিখে নেব 4:5। এরপর রয়েছে C:D কি বলা রয়েছে 5:5।
7। এরপর কি করতে হবে, যেটা ফাঁকা জায়গা রয়েছে যেমন 3 ডান পাশে ফাঁকা রয়েছে, তো এখানে 3 যে ভ্যালু সেগুলো আমরা পরপর বসিয়ে নেব। বসার পর দেখো এখানে যেমন 5 রয়েছে তাহলে পরবর্তী 5 হবে, এখানে 4 রয়েছে মানে 4-এর সামনে 4 হবে। এরপর আমরা চলে আসবো নিচে রয়েছে 5, তাই এখানে দুটো ভ্যালুই 5 হবে। এরপর কি করতে হবে আমাদের, এরপর এদের আপনারা চাইলে কাটাকাটি করতে পারেন কিংবা ডাইরেক্ট এগুলো যেগুলো রয়েছে সেগুলো গুণ করতে পারেন। যেমন কি হবে 4 দুগুণে 8, 5 8 40 ইস্টু এটা হবে 4 5 20, 3 20 60। এরপর রয়েছে 5 5 25, 3 25 75 ইস্টু এটা হবে 5 5 7 35, 105। এরপর আপনারা এটা কাটাকাটি করতে পারেন, যেমন সবগুলো 5 দিয়ে যাবে 8, 5 8 40, 5 12 60, 5 15 75 এবং 5 21 105। তো এরপর আমাদের কি সঠিক অ্যান্সারটা কি চেয়েছে, এ ইস টু সি ইস টু ডি সমান কত। তাহলে এখানে আমরা এর ভ্যালু পাচ্ছি 8, সি এর ভ্যালু পাচ্ছি 15 এবং ডি এর ভ্যালু পাচ্ছি 21। তো সঠিক অ্যান্সার হবে এইচ ইস টু 15 ইস টু 21। তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ। তো এরপর রয়েছে পরবর্তী যে কোশ্চেন সেটা আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের সমষ্টি 420 হলে বৃহত্তর সংখ্যাটি কত। ঠিক আছে, এগুলো আমরা ফার্স্ট যেটা দেখে নেব। আপনারা অপশান এলিমিনেট করেও করতে পারেন, আমরা দেখে নেব অন্য প্রসেসে। ফার্স্ট আমরা লিখব দুটি সংখ্যার অনুপাত। দুটি সংখ্যার অনুপাত কি বলা হচ্ছে 3:4। ঠিক, তাহলে কি বলা হচ্ছে তারপর তাদের সমষ্টি। তাহলে আমরা যেটা 3 আর 4 রয়েছে সেটাকে আমরা 3x এবং 4x ধরে নেব। ধরার পর আমাদের কি বলছে দুটি তাদের সমষ্টি, তাহলে 3x প্লাস 4x এর সমষ্টি সমান কত বলা হচ্ছে 420। তাহলে এটা হবে 7x সমান 420, এক্স এর ভ্যালু হবে 60। ঠিক আছে, এরপর আমাদের কি বলা হচ্ছে বৃহত্তর সংখ্যাটি কত। তো এর মধ্যে বৃহত্তর সংখ্যা হচ্ছে 4x, তাহলে সঠিক অ্যান্সারটি হবে 4x সমান হবে 4 ইন্টু এক্সের যে ভ্যালু বার হলো 60 সেটা, তাহলে সঠিক অ্যান্সার হবে 240। এরপর আমরা চলে যাব পরবর্তী যে কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রত্যেকটিতে 10 করে বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত 5:7 সংখ্যা দুটি কত। এটা আপনারা অপশান এলিমিনেট করে করতে পারেন। যেমন প্রথমের যেটা রয়েছে 3 আর 5, এটাতে 10 বৃদ্ধি করে 5:7 যদি হয় তাহলে করে নেবেন। তারপর 7:9 যেটাতে যদি 10 বৃদ্ধি করা হয় তাহলে 17 19, এটাও হচ্ছে না। তারপর রয়েছে পরেরটা যেটা 13 22, এটা হবে 10 বৃদ্ধি করলে হবে 23 এবং 32, এটাও হচ্ছে না। তাহলে হচ্ছে কোনটা, 15-র সাথে যদি 10 বৃদ্ধি করা হয় তাহলে হচ্ছে 15-র সাথে 10 বৃদ্ধি করলে 25 এবং 25-এর সাথে 10 বৃদ্ধি করলে হচ্ছে 35। এটা আপনারা 5 দিয়ে করলে 5 7 35 এবং 5 5 25, 5 7 35, 5:7 হচ্ছে। তাহলে এটা সঠিক অ্যান্সার যেটা হবে 15 আর 25 হবে সংখ্যা দুটি। এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি বলা হচ্ছে, তো পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে একটি পরীক্ষায় একজন ছাত্র শতকরা 40 নাম্বার পেয়ে পাস করতে পারে। ঠিক আছে, ওই পরীক্ষায় ওই ছাত্র 210 নম্বর পেল। ঠিক আছে, এবং 90 নম্বরের জন্য অকৃতকার্য হলো, অর্থাৎ 90 নাম্বারের জন্য সে ফেল করলো। এই পরীক্ষাটি কত নাম্বারের ছিল। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার যে ফুল মার্কস সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো ফার্স্ট আমরা দেখে নেব পরীক্ষায় ওই ছাত্র কত নাম্বার পেল, না সে পেল 210 নাম্বার। কত নাম্বারের জন্য ফেল করলো, 90 নাম্বার। অর্থাৎ তার যে পাস মার্ক ছিল, পাসের যে মার্ক ছিল সেটা হচ্ছে 210 প্লাস 90 মানে 300 মার্ক পেলে সে পাস করতো। এবার বলা হচ্ছে যে 300 যে মার্কটা রয়েছে এটার ভ্যালু কত। তো সেটা প্রথমেই বলা রয়েছে যে সে যদি 40% করে পেত প্রতিটা সাবজেক্টে তাহলে তার যে ভ্যালুটা রয়েছে সেটা 300। ঠিক আছে, তো সে যদি 40% করে পেত
তাহলে সে পাস করতো। তাহলে 40%-এর ভ্যালু হচ্ছে 300, 1%-এর ভ্যালু হবে 300/40 এবং 100% মানে যেটা জিজ্ঞেস করেছে পরীক্ষাটি কত নাম্বারে ছিল সেটা এখান থেকে বার হবে 100 দিয়ে গুণ করলে। তাহলে এটা আমরা কেটে নেব, এটা 2 দিয়ে 15, এটা এরপর আমরা করতে পারি 50। তাহলে যেটা সর্বমোট নাম্বারটা হবে 15 গুণিত 50 সমান 5 5 75, 750 নাম্বার হবে সঠিক অ্যান্সার। পরীক্ষাটি কত নাম্বারে ছিল না 750 নাম্বার। এরপর রয়েছে 7 নম্বর, যেটা পার্সেন্টেজের রয়েছে, যেটাতে বলা হচ্ছে যে 1000-এর 50% এর 20% কত। এটা ডাইরেক্ট কিছু করার প্রয়োজন নেই, এটা 1000 লিখে নিলে তারপর লিখতে হবে এর 50%। 50% মানে 50/100। এরপর বলেছে তার যেটা ভ্যালুটা বার হবে তার 20%, তো 20% বলতে 100। আপনারা চাইলে এটা মানে খণ্ড খণ্ডভাবে করতে পারেন কিংবা একবারে করতে পারেন। তো আমরা একবারে করে নেব, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে উপরের ভ্যালুটা কি রইল 10 গুণিত 5 গুণিত 2, মানে ভ্যালুটা হচ্ছে 5 2 গুণে 10 আর গুণিত 10 100। তো এটা সঠিক অ্যান্সার হবে 100। কিংবা আপনারা এরকম করতে পারবেন যে 1000-এর 50% প্রথম বার করে নিলেন, এটা হয়ে গেল 500, আর 500-র 20% এটা বার করতে পারেন। একই রয়েছে, এটা একটু লেন্দি প্রসেস রয়েছে, ওটা একইবারে হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল দুটো প্রসেস, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। এরপর রয়েছে 8 নাম্বার। 8 নম্বরে কি বলা হচ্ছে না, 8 নম্বরে বলা হচ্ছে কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 36, প্রকৃত সংখ্যাটি কত। তো এটা আমি আপনারা চাইলে অন্য প্রসেসে করতে পারেন, আমি এটা অনুপাতে কনভার্ট করে বা পরিবর্তন করে করব। যেমন 12%কে অনুপাতে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা হবে 4 দিয়ে 25, 3-এর 25, ঠিক আছে। তাহলে কি বলে, এটা যদি 3 বৃদ্ধি পায় তাহলে উপরেরটা হবে 28, নিচেরটা হবে 25, ঠিক আছে। এরপর প্রকৃত অঙ্কে চলে আসি, কি বলছে, কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, ঠিক আছে। তাহলে এখানে কত বৃদ্ধি হয়েছে 3, তার ফলে কত বৃদ্ধি হচ্ছে 36। তাহলে আমরা 3-এর সাথে 12 গুণ করলে 36 পাই, তা ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রকৃত সংখ্যাটি কত। প্রকৃত সংখ্যাটি পাওয়ার জন্য 25-এর সাথে 12 গুণ করলে প্রকৃত সংখ্যাটি পাওয়া যাবে। তো প্রকৃত তাহলে সংখ্যাটি হবে 300, 25 গুণিত 12 সমান 300। সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আবার রয়েছে পার্সেন্টেজ বা শতকরা, যেটাতে বলা হচ্ছে কোনো সংখ্যার 60% 120 হলে সংখ্যাটি কত। দুরকমভাবে করতে পারেন, আপনারা চাইলে সেটা অনুপাতে কনভার্ট করতে পারেন কিংবা ডাইরেক্ট করতে পারেন। 120-র ভ্যালু হচ্ছে 60-এর ভ্যালু 120, 1-এর ভ্যালু হচ্ছে 120/60 এবং 100-র ভ্যালু কত। তো 100-র ভ্যালু হচ্ছে 120/60 গুণিত 100, এরকম করে করতে পারেন কিংবা পার্সেন্টেজে কনভার্ট করে করতে পারেন। তাহলে এটা 200। আবার যেটা পার্সেন্টেজ রয়েছে যে 60% সমান হচ্ছে 60/100, এটা কাটাকাটি করে যেটা হবে 3/5, ঠিক আছে। এখানে বলছে যে 3-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 120, তাহলে এর সাথে 40 গুণ করলে 120, সিমিলার যেটা 5-এর সাথে 40 গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে 200, ঠিক আছে। আপনাদের যেটা ক্যালকুলেশন করতে সুবিধা হয় সেই প্রসেসেই করবেন। এরপর রয়েছে 10 নাম্বার। 10 নাম্বার কি বলা হচ্ছে, 10 নাম্বার আবার পার্সেন্টেজের কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে কোনো ব্যক্তির বেতন 10% বৃদ্ধি পেয়ে পরে 10% হ্রাস পেল, এতে শতকরা মোট পরিবর্তন কত হলো, ঠিক আছে। এটা ডাইরেক্ট কিছু করার প্রয়োজন নেই, আপনারা মনে করবেন যে মনে করি ব্যক্তির বেতন সমান 100, ঠিক আছে, এটা মনে করে নেবেন। তাহলে 100 গুণিত 10% বৃদ্ধি বলে 110, আর পার্সেন্টেজের জন্য 100। এরপর রয়েছে যেটা 90% হ্রাস বলতে 90, তারপর পার্সেন্টেজের জন্য 100। এরপর এটা আপনারা কাটাকাটি করে নেবেন,
করে যেটা হবে 99 বা 99, তো কি বলা হচ্ছে শতকরা পরিবর্তন, তাহলে 100 যদি 99 হয় সেটা 1% হবে। বাংলাতে করলাম, মাফ করবেন, আপনারা ইংলিশে সেটা করে নেবেন। সিম্পল রয়েছে, কিছু করার প্রয়োজন নেই। আপনার যে ব্যক্তির যে বেতন বা স্যালারি রয়েছে সেটা 100 ধরে নেবেন। 100 ধরার পর আপনাদের যেটা ইকুয়েশন বলেছে সেগুলো দেখে নেবেন, করে নেবেন। যেমন বলেছে 100 টাকা যদি তার স্যালারি হয়, 10% বৃদ্ধি পেল পার্সেন্টেজের জন্য 100, এবং 10% হ্রাস পেল পার্সেন্টেজের জন্য 100, এটা কাটাকাটি করে নেবেন, এটা হবে 99। ঠিক আছে, যেহেতু 100 রয়েছে তার মধ্যে 99 হলে 1% বৃদ্ধি পেল। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে যেটা 11 নম্বর, যে বলা হচ্ছে এক ব্যক্তির মাসিক বেতন 8% বেড়ে বর্ধিত বেতন হলো 6480 টাকা। ওই ব্যক্তির পূর্বের বেতন কত ছিল? ঠিক আছে, অর্থাৎ তার যে সঠিক ভ্যালু সেটা জানতে চাইছে। তো এটা হয় অনুপাত ভেঙে করতে পারেন কিংবা ডাইরেক্ট করতে পারেন। তো আমি অনুপাত ভেঙেই করব, কারণ ক্যালকুলেশন একটু সুবিধা হয়। তো 8% মানে কত হচ্ছে? 8% মানে হচ্ছে 4 দিয়ে 2, 4 দিয়ে হচ্ছে 25। ঠিক আছে, তো কি বলছে বর্ধিত করা হলো মানে 27। 2 বাড়লে কত হবে? 25-এর সাথে 2 বাড়লে 27 হবে, 27-এর 25। তো 27-এর ভ্যালুটা কত হচ্ছে? 6480। ঠিক আছে, 27-এর ভ্যালু হচ্ছে ওটা, তাহলে একের ভ্যালু 27-এর ভ্যালু হচ্ছে 6480, একের ভ্যালু হবে 6480 বাই 27, এবং তারপর বলছে 25। আমাদের যেহেতু পূর্বের সঠিক বেতনটা বলা হয়েছে তাই এখানে 25 হবে। এরপরে এটা কেটে নেবেন, তো এখানে হবে 27 2 54 আর 4 40, তাহলে এর ভ্যালুটা কত হবে? 25 ইন্টু 24, 25 ইন্টু 24, 25 ইন্টু 24, 4 5 20, 2 120, 4 2 8, 4 0 600 মানে 6000। এর ভ্যালু হবে 6000, সঠিক অ্যান্সার হবে 6000। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এরপর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা 12 নম্বর, যেটা টাকা পয়সা রয়েছে, যে সেটাও রয়েছে পার্সেন্টেজ থেকে। ঠিক আছে, যে পার্সেন্টেজে কীরকমভাবে ক্যালকুলেশন করতে হয়। তো ফার্স্ট রয়েছে 500 টাকার, কি বলা হচ্ছে 500 টাকার 12.5%, 12.5%। তো আমরা প্রথম যে 12.5% রয়েছে সেটাকে অনুপাতে কনভার্ট করে নেব। তো অনুপাতে কনভার্ট করলে এরকম লিখতে পারি আমরা, তাহলে এটা হবে 12 2 24 25 সমান হবে 25/2। ঠিক আছে, পার্সেন্টেজের জন্য 100, তাহলে 25/2 গুণিত 100, এটা যাবে 4। তাহলে যেটা অনুপাত দাঁড়াবে সেটা 1, যেটা ইকুয়েশন বা অনুপাত দাঁড়াবে সেটা হবে 1/8। ঠিক আছে, 1/8 যদি হয় তাহলে কি বলা হচ্ছে এর 8-এর ভ্যালু প্রথম বার করতে হবে। 8-এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে 500, তো 8-এর সাথে কত গুণ করলে আমরা 500 পাবো? এটার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের ম্যানুয়ালি 8কে 500 দিয়ে 8, যেটা 500 সেটা 8 দিয়ে ভাগ করতে পারেন কিংবা কাটাকাটি করতে পারেন। যেটা 2 দিয়ে হবে 4, 2 দিয়ে হবে 250। এরপর এখানে রয়েছে 2 দিয়ে 2, এখানে 125, তাহলে 2 দিয়ে 125-এর যেটা ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 62.50 টাকা। তো যেহেতু এটা হয়ে গেল 8-এর সাথে এটা গুণ করলে পাওয়া যায় 500, তাহলে 1-এর সাথে আবার 62.50 গুণ করলে যে সঠিক অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হবে 62.50 টাকা। এর পরবর্তী কোনো কোশ্চেন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের যে আপডেট। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট আইসিডিএসের যে এক্সামিনেশন রয়েছে তার জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।